ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই বসে আমার আজকের এই ভিডিওটি এনজয় করছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ও নিরাপদেই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আর আপনাদের সঙ্গে আবারও গল্প করতে চলে আসলাম। আজকে আমার সকালে ব্রেকফাস্ট তৈরি করতে দেরি হয়ে গেছে। আর আজকে তালহা তানিশাও কেউই স্কুলে যায়নি, কারণ আমার তানিশা মাম্মামের হালকা জ্বর, তো সেজন্য আমি ওদের কাউকেই আজকে স্কুলে নেইনি। এখন আস্তে ধীরে ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি, ওদেরকে খাওয়াবো। তারপর নাস্তার পর্ব সারলে তো রাজ্যের কাজ বাকি আছে। যেহেতু আজকে শুরুটা দেরিতে হয়েছে, শেষটাও কাজের দেরিতেই হবে মনে হচ্ছে। আসলে আপনারা যাই বলেন না কেন, একটা কথা কিন্তু সত্যি, আমাদের প্রত্যেকটা মেয়ের কিংবা মায়েদের অথবা প্রতিটি গৃহিণীদের রোজকার কিন্তু একটাই চিন্তা মাথায়, অথবা অফিস গোয়িং মায়েদের কিংবা মেয়েদের ওই ঘুরে ফিরে একটাই চিন্তা মাথাতে কাজ করে। বলেন তো কিসের চিন্তা? সকাল হলেই আজকে বাসার সবার জন্য কি রান্না হবে, কে কি খাবে, কে কোন খাবারটা পছন্দ করে, কার জন্য কোন খাবার রান্না হবে, এই তো প্রতিদিনকার একই রুটিন। সবার পছন্দ, ভালোবাসা, ভালো লাগা, সবার প্রতি নজর রাখতে যেয়ে আমরা হয়তো একটু বেশিই হিমশিম খেয়ে যাই। কিন্তু তারপরও বলবো, একটা সূক্ষ্ম মিশ্র অনুভূতি আমাদের অন্তরে সবসময় বিরাজ করে। একক ফ্যামিলি হলে বাচ্চাদের আর সেই সাথে হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী রান্না করতে হয়, তাদের খাবার খাওয়াতে হয়। কিন্তু যৌথ ফ্যামিলি হলে এর চিত্রনাট্য সম্পূর্ণ ভিন্ন। সেখানে বাবা মা অর্থাৎ শ্বশুর শাশুড়ি থাকেন, দেবর যা থাকেন। আমার অবশ্য ননদ নাই, মানে আমার হাজব্যান্ডরা 3 ভাই, ওদের বোন নাই। কিন্তু চাচাতো, মামাতো, খালাতো বোন অনেক কাজিন আছে। তারা কিন্তু সবসময় বাসায় আসেন না, বেড়াতে আসেন কিংবা দাওয়াত দিলে আসেন। কিন্তু বাসার এই যে এতগুলো মানুষের পছন্দ এক একজনের এক এক রকম। মাঝে মাঝে সবাই যখন একসাথে হয়, আর যেহেতু আমি বাড়ির বড় বউ, সেহেতু হেসেল সামলানোর দায়িত্ব কিন্তু আমার উপরেই পড়ে। আমি কিন্তু ওই সময়টা দারুণ এনজয় করি। সবার পছন্দের খাবার যখন রান্না করে টেবিলে সাজিয়ে দেই, আর খাবারগুলো খেয়ে সবাই যখন বলে দারুণ হয়েছে রান্না, শিখা আসলেই আজকের খাবারগুলো অনেক মজার ছিল, কিন্তু তখন কিন্তু খুব ভালো লাগে। যখন সবাই বলে ভাবি খাবারগুলো কিন্তু একদম সেই ছিল, তখন আসলেই অন্যরকম একটা প্রশান্তি লাগে। সবচেয়ে বড় কথা হলো কি জানেন, কাছের মানুষ নিজের মানুষের জন্য কিছু করতে পারলে তার সুখটাও পরম আনন্দের লাগে। গতকালকে বাসায় মেহমান আসছিল, আর অনেক রান্নাবান্নাও হয়েছে সেই সাথে। আর এই যে দেখছেন, এই এতগুলা বাটি, প্লেট, কাপ, পিরিচ, এগুলো সবই আমি ওয়াশ করে কিচেনেই রেখে দিয়েছিলাম। এখন এগুলো সব এভাবেই রাখছি। বাসায় কোনো অতিথি মেহমান আসলে যেমন একটা ব্যাপার স্যাপার থাকে যে তাকে কী দিয়ে আপ্যায়ন করব, তিনি কি লাঞ্চ করবেন নাকি শুধুমাত্র চা কফি খেয়েই চলে যাবেন, এগুলো যেমন একটা ভাবনার বিষয়। আবার মেহমান চলে গেলে বাসন কোসন সব পরিষ্কার করা, তারপর পরিষ্কার করে একটু রিল্যাক্স হয়ে বসা, সেটাও কিন্তু একটা বিষয়, তাই না? বাসায় অতিথি মেহমান আসা ভালো, কি বলেন আপনারা? ও আপনাদের সবাইকে একটি কথা আবারও মনে করিয়ে দিই, আপনারা হয়তো বা সবাই ইতিমধ্যেই ভুলে গিয়েছেন। তার আগে আর একটা কথা আমি বলে নেই। আমি জানি আমার ইদানিংকালের ভিডিও খুব একটা ভালো হচ্ছে না,
তবুও আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। সে কারণেই আমার আজকের ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে খুব ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে আর আপনারা তা প্রথমেই দেখে নিতে পারবেন। আর অলরেডি আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে আপনারা একটিমাত্র লাইক দিয়ে দিবেন। আপনার দেয়া একটিমাত্র লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। আজকে আমার দুপুরে রান্নার ঝামেলাটা একটু কম, যেহেতু গতকাল বাসায় দাওয়াত ছিল, অনেক মেহমান আসছে, আর যা রান্না করেছি তা যা আছে আজকে আমাদের দুপুরে সবার হয়ে যাবে, সেজন্য একটু রিল্যাক্স মোডে আছি। আর অনেক দিন ধরে কৌটার ভিতরে কাঁচা বাদাম রাখা আছে, ভাবছি বসে বসে বাদামগুলো ছাড়িয়ে ফেলি। একদিকে বসে বসে চানাচুর খাই আর বাদাম ছাড়াই। আইডিয়াটা মন্দ না, একেবারে ফাটাফাটি আইডিয়া। আপনারাও এরকম করতে পারেন। অবসর সময়ে কিছু চাবালেন, মানে আপনি যা পছন্দ করেন, সেটা মুড়িও হতে পারে, কিংবা চানাচুর হতে পারে, কিংবা বাদাম ভাজা হতে পারে, আর সেই সাথে কিছু কাজও করে নিলেন। একসাথে দুইটা কাজ এগিয়ে গেল, কিছু খাওয়াও হলো, আবার এদিকে কাজও সারা হলো। বাদামগুলো ছাড়িয়ে রাখলে একদিক দিয়ে খুব ভালো হবে। কেন ভালো হবে বলেন তো আপনারা? আমি বলছি, দাঁড়ান। কারণ এখন তো বর্ষার সময়, যখন একটানা বৃষ্টি হবে, সেরকম কোনো একটি দিনে ঠিক দুপুরের পর বিকেল টাইমে আমার এরকম বাদাম ভাজা খেতে ইচ্ছে করবে। তো তার জন্য বন্দোবস্ত করছি আর কি। আজকে লাঞ্চের জন্য কিছু তৈরি না করা হলেও বিকেলের নাস্তার জন্য কিছু তৈরি করতে হবে আমাকে। ফ্রোজেন যে খাবারগুলো ছিল সেগুলো সবই শেষ হয়ে গিয়েছে, সেজন্য ভাবছি কিছু একটা নাস্তা তৈরি করতে হবে। আর ভাবা মাত্রই ফ্রিজে গিয়ে দেখলাম ভেজিটেবল বক্সে কি আছে। দেখলাম কাঁচা কলা আছে, আর এই কাঁচা কলার সবজিটা আমার পোলাপান কেউই খেতে চায় না। তো এটাকে কাবাব বানিয়ে ট্রাই করে দেখতে পারি, দেখি কেউ খায় কি না। অবশ্য কাঁচা কলার এই কাবাবটা তালহার বাবা কিন্তু খুব পছন্দ করে। এই কাবাবটার টেস্টটা কিন্তু একদম জোস, খুবই মজার। আপনারা নিশ্চয়ই এই রেসিপিটি সবাই কম বেশি জানেন, তাই আর আপনাদেরকে পুরো প্রস্তুত প্রণালীটা দেখালাম না। কাজ করতে করতে খুবই ক্লান্ত লাগছে আজকে। আর যা গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা ট্যাঙের শরবত গরমের প্রশান্তি। অনেকদিন ট্যাঙের শরবত খাওয়া হয় না। রোজার সময় ইফতারিতে প্রায় প্রতিদিনই অনেক রকমের শরবত তৈরি করতাম, আর রোজা চলে যাওয়ার পর আসলে খুব মিস করছি। দেখবেন গরমের সময় শরবতের কথা শুনলেই ভেতর থেকে একটা শান্তি শান্তি অনুভব লাগে। আর আমার কাছে শরবতের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে কাঁচা আমের শরবত। কাঁচা আম, পুদিনা, ভাজা জিরা মশলার সমন্বয়ে এই আমের শরবত একেবারে অসামান্য। আর আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে কাঁচা আমের শরবত সবাই বানিয়ে খেয়ে নিয়েছেন একবার। আবার গরমের সময় অনেকে হজমের সমস্যায় ভোগেন, তো তাদের জন্য জাদুকরি পানীয় হলো জিরা পানি। আবার আরও আছে, যেমন ধরেন বেলের শরবত। আর এই শরবত কিন্তু অনেক উপকারী। কোষ্ঠকাঠিন্য সারাতে জাদুকরি ভূমিকা রাখে এই বেলের শরবত। গরমে আরাম হলো লাচ্ছি, এটাও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আর এই গরমের সময়ে আপনি ডাবের পানিও খেতে পারেন, আর এই ডাবের পানি খেলে শরীরে অনেক উপকার হয়।
আবার আখের রসও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। এই গরমের সময়ে আপনি আখ টুকরো করে কেটে খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আখের রস। আর এটাও কিন্তু শরীরের জন্য অনেক উপকার। সেই সাথে লেবু চিনির শরবত আপনি ট্রাই করতে পারেন, এটাও কিন্তু শরীরের জন্য অনেক উপকার। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে তোহার কোচিংয়ে চলে আসছি। আর তোহার কোচিং টাইমটা হচ্ছে দুপুর 3:30 থেকে। তো ওকে কোচিংয়ে বসিয়ে আমি এখন বাসায় ফিরছি। ওদের স্কুলের পাশেই এই কোচিংটা। রিক্সা থেকে নেমে পায়ে হাঁটা সামান্য কিছুটা পথ আগিয়ে এই কোচিং। এখানে ক্লাস 4 এবং ক্লাস 5 এই দুটো ক্লাসেরই কোচিং করানো হয়। আর আজকে এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখেন আমার বিচ্ছু বাহিনী দুটো কি করে। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।